আমরা কোন মৌলবী থেকে শুনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, আবার লেটেস্ট ভার্সন আরেকটা এসে বলতেছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নামাজ পড়েন নাই, কখনো রোজা রাখেন নাই, কখনো পর্দা করেন নাই। আরে ভাই, তুমি কিতাব তো ভালো করে পড়ো নাই, সেটার তো প্রমাণ আমরা পেয়ে গেছি। আরে সর্বপ্রথম আমার নবী নামাজ পড়েছেন, নবীর পরে যিনি সর্বপ্রথম নামাজ পড়েছেন নবীর সাথে, উনি তো হচ্ছেন আমাদের আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। যদিও বা তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, কিন্তু তখনও ফজরের নামাজ, সূর্য উদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের পরের নামাজ 2 ওয়াক্তে আমার নবী সালাত আদায় করতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাথে নামাজ আদায় করতেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला। तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला। बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आमर देह आमर मन जपते थाके सर्बक्षण। आमर देह आमर मन जपते थाके सर्बक्षण। जे मन जपे मुस्तफा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाहर जिकिर जेखाने আমার নবীর জিকির সেখানে। আরশ কুরসি লৌহ কলম কলিমা নামাজ আজানে। আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে। আরশ কুরসি লৌহ কলম কলিমা নামাজ আজানে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায়
নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, যে মন বলে মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সবাই একই আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকিরে আছি, নবীর জিকিরে আছি, ওলি আল্লাহর জিকিরে আছি। এখানে পাশাপাশি কথা বললে, মোবাইল নিয়ে টিপাটিপি করলে, এদিক সেদিক তাকালে আল্লাহ নারাজ হবেন, রসুল অসন্তুষ্ট হবেন, গৌসে আজম দস্তগীর আল্লাহর ওলিরা নারাজ হয়ে যাবেন। সুতরাং আমরা মোহাব্বত নিয়ে একাগ্র চিত্তে ইখলাস নিয়ে এক নিয়তে এক ধ্যানে বসবো। কথা বলেন রাজি আছি না নাই? একটু বলেন না রাজি আছি কি না? এই জন্য পাশাপাশি কথা বলা চলবে না। আমরা সবাই মোহাব্বতের আওয়াজ দিয়ে পড়বো এবং শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। একটু বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। যেহেতু আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন তথা স্মৃতি সংসদের মাহফিল, আলা হযরতের স্মরণও আছে, আমি যেহেতু আওলাদ রসুলের কথা বলবো, গৌসে পাকের জীবন থেকে কথা বলবো, আমি এই জন্য আলা হযরতের একটি কালামের একটা লাইন আপনাদেরকে নিয়ে পড়বো, নবীর শান। আমরা সবাই মিলে মোহাব্বতে পড়ার চেষ্টা করবো। ইয়াতে নজিরো কাফি নজরে লম্বে, ইয়াতে নজিরো কাফি নজরে মিথলে তো না শুদে पैदा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। जग राजे को ताजे तोरे सरे सो है, तुझे गो शहे दोस राजा ना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल बहरो अला वल मौजू तुग़ाब, मन बेकस तूफ़ा होश रोबा, मन बेकस तूफ़ा होश रोबा, मजदार में
हवा मोरे नैया पार लगा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। একটু আলা হযরত কে সবাই একই আওয়াজে বলি না মারহাবা, আর একটু মোহব্বতের আওয়াজে বলি। এবার আমার গৌসে পাকের শানে একটা লাইন পড়ি আমরা। সরকারে গৌসে আজম নজরে করম খুদারা, সরকারে গৌসে আজম नजरे करम खुदारा, मेरा खालिक का सबर दो, मेरा खालिक का सबर दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, सबका कोई न कोई दुनिया में आसरा है, सबका कोई न कोई दुनिया में आसरा है, मेरा बजुज तुम्हारे, मेरा बजुज तुम्हारे कोई नहीं सहारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, मेरा खालिक का सबर दो, मेरा खालिक का सबर दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इन्न रहमतल्लाहि क़रीबुम मिनल मुहसिनीन, सदक़ल्लाहुल मौलाना अज़ीम, वबल्लगना रसूलुहुन नबीयुल अमीनुल करीम, मौलाया सल्लि वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। उपस्थित इमाम आला हजरत रहमतुल्लाह अलैहि स्मृति संसदेर बलिष्ठ व्यवस्थापनाय गाउसिया कमिटी बांग्लादेश नांगलमोड़ा 8 नং वार्ड शाखा एलाकाबासी और प्रवासी सकलेर सार्बिक सहयोगिताय आयोजित आजकेर आजिमुशान जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ओ फातिहा याजदाहुम एवं उर्स आला हजरत रहमतुल्लाह अलैहि उद्यापन उपलक्षे आजिमुशान नौरानी ईमानी महफिल 2025 सम्मानित सभापति जामिया अहमदिया सुन्निया आलियार सुयोग्य सुदक्ष शेखुल हदीस उस्ताजी व उस्ताजुल उलमा व उस्ताजुल असातिज़ा ज़मानार अद्वितीय मुहद्दिस जुगश्रेष्ठ आलिम दीन जुगेर इमाम बुखारी हुजूर हजरतुल हाज अल्लामा
अंसारी साहब हुजूर क़िबला दामद फयूज़ व बरकातुहुमुल कुद्सिया तुरबत क़दमैहि अला ऐनैहि व अला रासी। आजकेर महफिलेर मेहमान आला अहले सुन्नत वल जमात बांग्लादेशेर सम्मानित मान्यवर चेयरमैन सुबहानी आलिया माद्रासार सुयोग्य शेखुल हदीस हुजूर उस्ताजुल उलामा शेखुल हदीस अहले सुन्नत वल जमातेर बलिष्ठ कण्ठस्वर अल्लामा अशरफी साहब हुजूर क़िबला दामत फयूज़ व बरकातुहुमुल आलिया। मंच उपविष्ट आছেন पोमरा जामिउल उलूम फाजिल माद्रासार सुयोग्य सुदक्ष वाइस प्रिंसिपल महोदय जमाल गोमस्ता जामे मस्जिदेर सम्मानित खतीब मुकर्रम उस्ताजुल उलामा हुजूर हजरतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद यासिन रज़वी साहिब हुजूर क़िबला दामत फयूज़ व बरकातुहुमुल आलिया तकरीर पेश करेছেন नानपुर मजहरुल उलूम गौसिया फाजिल माद्रासार सुयोग्य आरबी प्रभाषक मुजाहिद मिल्लत अहले सुन्नत वल जमातेर बलिष्ठ कण्ठस्वर हजरतुल अल्लामा जनाब मौलाना शिहाबुद्दीन रिजा मुद्दासिल्लाहुल आली सह महफिले तशरीफ फरमा असंख्य उलामाए अहले सुन्नत आगत आमार बाबारा भाइयारा पर्दानशीन मा ओ बोनेरा रहमानी व रहमाकुमुल्लाह अज़्ज़ा व जल अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। সেই মতো আমল করবার তৌফিক দান করুন। একটু মোহাব্বতের আওয়াজে বলি আমিন। এসেছেন যারা ধন্যবাদ জানাই, আসেন নাই যারা অনুরোধ জানাই, দেরি না করে আমরা মাহফিলে চলে আসব। যেহেতু মাহফিল রাতব্যাপী নয়, নির্দিষ্ট সময়ে মাহফিল শেষ হবে। আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম একে একে সবাই তাশরিফ নিয়ে এসেছেন। সুতরাং যেহেতু দেরি হবে না, আমরা আসতে দেরি করলে ভুল হবে। আসুন আমি কথা না বাড়িয়ে আমার মূল কথাটা আপনাদের সম্মুখে পেশ করি। হুজুর গৌসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আওলাদে রাসূল। ইনি কি আওলাদে রাসূল, নবী পরিবারের নক্ষত্র, নবী পরিবারের সদস্য। আমার নবীর আওলাদদের যে সিলসিলা আছে সেই সিলসিলার মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্র হচ্ছে হুজুর বড় পীর গৌসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমরা আওলাদ রাসূলকে ভালোবাসি, আওলাদ রাসূলকে মহব্বত করি। কেন করি? আওলাদ রাসূলকে মহব্বত করলে, নবীর আওলাদদেরকে ভালোবাসলে আমাদের জন্য কি নিয়ামত রয়েছে, এটা আমি আমার ভাষায় নয়, আমার নবীর হাদিস দিয়ে আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করি। আল্লাহর প্যারা নবী নূরানী কণ্ঠে ইরশাদ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, ইনি বয়ান করছেন আমার দয়াল নবী নূরানী কণ্ঠে গান করছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب أصحابي وأزواجي وأهل بيتي ولم يطعن في أحد منهم وخرج من الدنيا على محبتهم كان معي في درجتي يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন। আল্লাহর নবী নবুয়তের নূরানী কণ্ঠে বয়ান করছেন, ও আমার উম্মত শোনো, যেই ব্যক্তি, যে আমার উম্মত আমার সাহাবা ইকরামকে ভালোবাসবে, আমার স্ত্রীগণকে ভালোবাসবে, আমার আওলাদ আহলে বাইতকে যারা মুহাব্বত করবে এবং তাদের ব্যাপারে কোনো ধরনের খারাপ মন্তব্য করবে না, এই মুহাব্বত, এই ভালোবাসা নিয়ে তারা দুনিয়া থেকে রুখসত হবে, দুনিয়া থেকে ইন্তেকাল করবে এবং এই ভালোবাসা নিয়ে যারা দুনিয়া থেকে পর্দা করে কবরে আসবে, আমি দয়াল নবী ১৫০০ বছর আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তাদের হাসর হবে। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন আমার বাবারা আওলাদ রাসূলকে মোহাব্বত করলে, আমার নবীর সাহাবা ইকরামদেরকে মোহাব্বত করলে, আমার নবীর আজওয়াজে মুতাহহারাত,
আমার নবীর স্ত্রীগণকে ভালোবাসলে, মোহাব্বত করলে, আমার নবীর আওলাদ, আওলাদের রাসূলকে ভালোবাসলে, আমার নবী বললেন কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা ওই সমস্ত উম্মত আমি নবীর সাথে জায়গা পেয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তা আমরা যদি নবীর সাথে জায়গা পেতে চাই, নবীর সাথে থাকতে চাই, এই শুভ সংবাদ যদি আমাদের জন্য অ্যাড করতে চায়, তো আমাদের কলবে আমার নবীর মুহাব্বতের পাশাপাশি নবীর সাহাবায়ে কেরাম, নবীর স্ত্রীগণ, নবীর আওলাদ, আওলাদের রাসূলগণের মুহাব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে আওলাদের রাসূলের মুহাব্বত ধারণ করার, অন্তরের মধ্যে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। একটু বড় করে বলি না আমিন? আর একটু বড় করে বলি। সাহাবায়ে কেরামদের ব্যাপারে দেখেন, আজকের যুগে ১৫০০ বছর আগে নবী বলেছেন সাহাবীদের ভালোবাসার কথা। এখানে কোন সাহাবীকে নবী ইস্তেসনা করেন নাই, নবী আলাদা করেন নাই, নবী কোন সাহাবীর নাম মেনশন করেন নাই। আসহাবী বলে নবী সিদ্দিক আকবর থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরামকে ইজমালি ভাবে, আম ভাবে সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে নবী অন্তর্ভুক্ত করে কথা বলেছেন। বোঝা গেল কোন সাহাবীর ব্যাপারে আমরা কোনো খারাপ মন্তব্য করার সুযোগ নাই। সমস্ত সাহাবায়ে কেরামকে এক যুগে একইভাবে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, তোমরা আমার সাহাবায়ে কেরামরা আকাশের নক্ষত্র তুল্য। এদের কাউকে যদি, ইনাদের মধ্য থেকে কোনো একজনকে যদি তোমরা ফলো করো, কোনো একজনের যদি ফলোয়ার হয়ে যাও, তো তোমরা হেদায়েত পেয়ে যাবে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে কোন সাহাবীকে মন্দ বলা যাবে? কথা বলেন, কোন সাহাবীকে মন্দ বলা যাবে না। বর্তমান যুগে দেখা যায় একদল আছে সিদ্দিক আকবর আর ফারুক আজমকে মন্দ বলে, এরা হয়ে গেছে শিয়া। আর একটা দল আছে হযরতে মাওলা আলী শেরে খোদাকে মন্দ বলে, এরা হয়ে গেছে খারেজি। আর একটা দল আছে সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্দ বলে, এরাও শিয়া হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আমরা কোন সাহাবীকে মন্দ বলার পক্ষে নয়। সমস্ত সাহাবী উদুল, ওনারা ন্যায় ইনসাফের উপরে আছেন, ওনারা ন্যায় বিচারকের মানদণ্ডে আছেন, ওনারা ইনসাফের উপরে আছেন। প্রত্যেকজন সাহাবীকে এক যুগে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার নবীর স্ত্রীগণকে এক যুগে মুহাব্বত করতে হবে। কোন স্ত্রীকে মন্দ বলা যাবে না। আজকের যুগে আমরা কোন মৌলবী থেকে শুনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, আবার লেটেস্ট ভার্সন আরেকটা এসে বলতেছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নামাজ পড়েন নাই, কখনো রোজা রাখেন নাই, কখনো পর্দা করেন নাই। আরে ভাই, তুমি কিতাব তো ভালো করে পড়ো নাই, সেটার তো প্রমাণ আমরা পেয়ে গেছি। আরে সর্বপ্রথম আমার নবী নামাজ পড়েছেন, নবীর পরে যিনি সর্বপ্রথম নামাজ পড়েছেন নবীর সাথে, উনি তো হচ্ছেন আমাদের আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। যদিও বা তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, কিন্তু তখনও ফজরের নামাজ, সূর্য উদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের পরের নামাজ 2 ওয়াক্তে আমার নবী সালাত আদায় করতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাথে নামাজ আদায় করতেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আবার আরেক দল আছে দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। তাহলে বোঝা গেল আমার নবী হাদিসে পাকে আমভাবে বলেছেন আমার প্রত্যেকটা স্ত্রীকে অবশ্যই ঈমানদারেরা ভালোবাসতে হবে, এবং আমার স্ত্রীগণ প্রত্যেকজন হচ্ছেন আমার উম্মতের মায়ের কাতারে। এই জন্য ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম হাদিস বুখারী শরীফে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বয়ান করে উনি ওখানে স্পেশাল বলে দিয়েছেন যে আম্মাজান আয়েশা উনি হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন, ঈমানদারদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা বুখারী শরীফে নোট করে দিয়েছেন ইমামে বুখারী। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে নবীর স্ত্রীগণ আমরা ঈমানদারদের জন্য আম্মা, ঈমানদারদের মা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল নবীকে বড় ভাই বলার, নবীকে ভাই বলার কোনো সুযোগ নাই। এবার আসেন নবীর আওলাদ,
আওলাদ রাসূলকে মুহাব্বত করার ব্যাপারে আমার নবী এখানে কাউকে মেনশন করেন নাই, শুধুমাত্র মা ফাতেমা, মৌলা আলী শেরে খুদা, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইনারা হচ্ছেন আমার নবীর আহলে বাইত। আর ইনাদের নসল দিয়ে, বংশ দিয়ে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের নসল দিয়ে হাসানি এবং হুসাইনি, এই নসল দিয়ে যারা কিয়ামত পর্যন্ত আসবেন ওনারা হচ্ছে আওলাদ রাসূল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তা আওলাদ রাসূলকে ভালোবাসা এটা তো ঈমানের দাবি, কথা বলেন না। আওলাদ রাসূলকে ভালোবাসা ঈমানের দাবি, কারণ আমার নবী বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবেসেছে তারা মূলত আমি নবীকে ভালোবেসেছে। যারা ওনাদের সাথে দুশমনি করেছে তারা মূলত আমি নবীর সাথে দুশমনি করেছে। তো যারা নবীকে কষ্ট দেয়, যারা নবীর সাথে দুশমনি করে, এরা কখনো মুমিন হতে পারে, ঈমানদার হতে পারে না। তাহলে বোঝা গেল আওলাদ রাসূলকে যারা কষ্ট দিবে এরা কখনো মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আওলাদ রাসূলকে মনে প্রাণে মোহাব্বত করার তৌফিক দান করুক। একটু বড় করে বলেন না আমিন। আর একটু বড় করে বলেন। এই গেল এক হাদিস। আরেকটা হাদিস শুনি আমরা বাইহাকি শরীফ থেকে, সুনানে কুবরার হাদিস। আল্লামা সুয়ুতি জামিউস সগীরের মধ্যে হাদিস নোট করেছেন, কানজুল উম্মালের মধ্যে হাদিস নোট হয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, উনি রিওয়ায়াত করছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানি রাব্বি ফি আহলি বাইতি। হে দুনিয়ার মানুষ, আমার মুমিন উম্মতরা মন দিয়ে শোনো, আমার আল্লাহ আমি নবীর সাথে ওয়াদা করেছেন আমার আহলে বাইতের ব্যাপারে, আমার আওলাদ রাসূলের ব্যাপারে। একটু বড় করে বলেন। কার ব্যাপারে? কার ব্যাপারে? আওলাদে রাসূলের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার নবীর সাথে। তাহলে আল্লাহ যদি নবীর সাথে ওয়াদা করেন, ওয়াদা কি আল্লাহ কখনো খেলাফ করেন না? কখনো আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কখনো ওয়াদা খেলাফি করেন না, এটা আল্লাহর শান নয়। এজন্য ঈমানদারেরা ওয়াদা খেলাফ করবে না, এটা ঈমানদারের লক্ষণ, মুমিনদের লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাথে ওয়াদা করলেন। আমার নবী বললেন ওয়াদানি রাব্বি ফি আহলে বাইতি। আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর সাথে ওয়াদা করেছেন আমার আহলে বাইতের ব্যাপারে। মান আকারা মিনহুম বিত-তাওহীদ ওয়া বালিয়া বিল ওয়ালা আল্লাহ ইউআযিবাহুম মান সানা ইলাহালিম মিন আহলি বাইতি ইয়াদান কাফা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী বলেন, ও আমার উম্মত, আমি নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার আহলে বাইতের ব্যাপারে, আমার আহলে বাইত তথা আমার পরিবারের ব্যাপারে। মান আকারা মিনহুম বিত-তাওহীদ ওয়া ওয়ালিয়া বিল ওয়ালা আল্লাহ ইউআযিবাহুম। যে উম্মত আমার আমি নবীর আহলে বাইতকে মুহাব্বত করবে, তাজিম করবে, সম্মান করবে, বিত-তাওহীদে আল্লাহর একত্ববাদের সাথে আমার আহলে বাইতকে যারা তাজিম করবে, সম্মান করবে, ওয়ালিয়া বিল ওয়ালা এবং আমার আহলে বাইতের সাথে যারা বন্ধুত্ব করবে, যারা ফ্রেন্ডশিপ করবে, যারা আমার আহলে বাইতকে মুহাব্বত করবে, মুহাব্বত করে বন্ধুত্ব করবে, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আযাব দিবেন না। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। যারা আহলে বাইত তথা নবীর পরিবারকে, আওলাদ রাসূলকে মুহাব্বত করবে, তাজিম করবে, সম্মান করবে এবং সাথে সাথে আওলাদ রাসূলের সাথে বন্ধুত্ব করবে, ওদেরকে আল্লাহ আযাব দিবেন না। এটা আমি নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন। আর একটু আস্তে করে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা নবীর সাথে, নবীর আওলাদকে যারা তাজিম করবে, নবীর আওলাদের সাথে যারা বন্ধুত্ব করবে, তাদেরকে আল্লাহ আযাব দিবে না। এটা কার ওয়াদা?
আল্লাহর ওয়াদা। আজকে আমরা যারা গৌসে আজম দস্তগীরকে মানি, গরিব নওয়াজকে মানি, শাহিন শাহ শ্রীকুটের নূরানি বেলায়েতের হাতে হাত দিয়েছি, গৌসুল আজম মেজবান্ডারির নূরানি বেলায়েতের হাতে হাত দিয়েছি, ইমামে শেরে বাঙ্গালাকে অন্তর দিয়ে মোহাব্বত করি। এক কথায় আওলাদ রাসূলকে আমরা আজকে যারা মোহাব্বত করি জান প্রাণ দিয়ে, আমার নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন যারা আমার নবীর আওলাদকে তাজিম করবে, সম্মান করবে, আওলাদ রাসূলের সাথে বন্ধুত্ব করবে, রব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আযাব দিবেন না। এটা আমার আল্লাহর ওয়াদা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা যদি হয়ে যায় আল্লাহ আযাব দিবেন না, তা আমরা যদি আওলাদ রাসূলের হয়ে যায়, আওলাদ রাসূলের মুহাব্বত ভালোবাসা যদি অন্তরে নিয়ে রাখি, তা আমাদের উপর আযাব আসবে না। এটার গ্যারান্টি দিয়েছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এবং আমার নবী আরো বলছেন যে মান সানাআ ইলা আহলি মিন আহলি বাইতি ইয়াদান কাফা, আমি রাসূলের আওলাদের সাথে যারা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, ইহসান করবে, আমার আওলাদকে যারা ইহসান করবে, আমি রাসূলুল্লাহ বলছি তাদের বিনিময়, তাদের এই ভালো আচরণের বিনিময় আমি রাসূলুল্লাহ অবশ্যই তাদেরকে হাতে হাতে দেব। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়াদান কাফা, আপনি নবী যে আমরা উম্মতদেরকে আপনার আওলাদকে ভালোবাসলে, আপনার আওলাদের সাথে ভালো আচরণ করলে, আপনার আওলাদের সাথে ইহসান করলে, ভালাই করলে, আপনি আমাদেরকে হাতে হাতে দিবেন, সেটা কি দিবেন? আমার নবী বলেন কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে আমি রাসূলুল্লাহ তোমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলকে ভালোবাসার কারণে, আওলাদ রাসূলের সাথে ভালো আচরণ করার কারণে দুইটা নিয়ামত পেলাম। একটা হচ্ছে আমার আল্লাহর আযাব থেকে মুক্তির গ্যারান্টি পেলাম। দুই নাম্বার হচ্ছে আমার নবীর সুপারিশ পাওয়ার গ্যারান্টি পেয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? প্রথম হাদিসে কি পেয়েছি? প্রথম হাদিসে পেয়েছি আমার নবীর সাথে হাসরের ময়দানে থাকার ব্যবস্থা পেয়ে গেলাম। তাহলে আমরা দুইটা হাদিস থেকে তিনটা নিয়ামত পেয়ে গেলাম। নবীর সাথে থাকবো, নবীর সুপারিশ পাবো, আল্লাহর আযাব থেকে মুক্তি পাবো যদি আওলাদ রাসূলের দামান ধরতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সংস্কৃতি সংসদের ভাইয়েরা আজকে কেন গাউসে আজম দস্তগীরের ফাতিহা করেন, ফাতিহা ইয়াজদাহুম কেন করেন, শাহিন শাহ শ্রীকুটকে কেন স্মরণ করেন, গাউসে পাক গরিব নওয়াজ শাহিন শাহ শ্রীকুট গাউসুল আজম মেজবান্ডারিকে স্মরণ করেন কেন? যেহেতু আওলাদ রাসূলের দামান ধরলে দুনিয়া আখিরাতে আযাব থেকে মুক্তি পাওয়ার গ্যারান্টি আছে। আমার আল্লাহর আযাব থেকে মুক্তি পাবো, আমার নবীর সুপারিশ পাবো, আমার নবীর সাথে থাকার গ্যারান্টি পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই আওলাদ রাসূলের দামান ধরার, অন্তরের মধ্যে সর্বোচ্চ ভালোবাসা স্থান দেওয়ার তৌফিক যেন দান করেন। একটু বড় করে বলি না, একটু বড় করে বলি না আমিন। নবীর সুপারিশ করবেন, এতে কোনো সন্দেহ? একটু বলেন না সন্দেহ? তা আলা হযরত আজিমুল বরকত ওই শাফাআতের হাদিসগুলো শেয়ারের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর সে হক হে মসনদে রিফাত রসূলুল্লাহ কি देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह। अर्श हक के मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुनिया वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ है खलीलुल्लाह को, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह
की है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सलातुनिया। আর আলা হযরত বাতিলদেরকে এবার কসম করে বলছেন, তোমরা যে বলছো নবী দিতে পারে না, আরে বেটা ঈমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত সবকিছু তো পেয়েছো আমার নবী মুস্তাফার ওসিলায়, আমার নবীর মুস্তাফার নূরানি কদমে পাক থেকে সবকিছু মিলেছে। কথা বলেন ঠিক কিনা? লা রাব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बटती है कौनैन में, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुनिया। বলতে চেয়েছিলাম আওলাদ রসুলের মোহাব্বত এটা এমন একটা মূল্যবান দৌলত, যেই দৌলতের মাধ্যমে আমরা আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার গ্যারান্টিও পাবো, নবীর সাথে থাকার গ্যারান্টিও পাবো, এবং আমার নবীজির নূরানি শাফাআত পেয়ে জান্নাতে যাওয়ার গ্যারান্টিও পাবো। ঠিক কিনা বলেন না? তা আমরা সেই আওলাদ রসুলের মোহাব্বত অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? আপনারা আলা হযরতকে মানেন, আলা হযরতের অন্তরে আওলাদ রসুলের ব্যাপারে মোহাব্বত কত বেশি ছিল জানেন? কেমন আদব, কেমন সম্মান। নবীজি বলছেন মান আক্কারা, এখানে তাওকির মানে তাজিম করা, তাওকির আই তাজিম। তো আওলাদ রসুলের প্রতি তাজিম কেমন করতে হয় এটা তো আলা হযরত শিখিয়ে দিয়েছেন। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, সরকারে আলা হযরত ইনি তো আমাদের আপনাদের মতো নন, অসাধারণ বেমিসাল আশিক রসুল, অসাধারণ বেমিসাল আওলাদ রসুলের প্রেমিক ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি ছিলেন, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি ওয়াজ করতে যেতেন, মাহফিল করতে যেতেন। তখনকার জামানায় কার ছিল না, ফ্লাইট ছিল না। তখনকার জামানায় আলা হযরতের যুগে এক জায়গা থেকে আরেক জায়গায় পালকিতে করে মানুষকে, আলেম ওলামাদেরকে মাহফিলে নিয়ে যাওয়া হতো। বর্তমান যুগে যেভাবে প্রাইভেট কারে করে নিয়ে যাওয়া হয়, প্রাডু করে, জিপে করে, ফ্লাইটে করে, হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তখনকার যুগে পালকিতে করেও নিয়ে যাওয়া হতো। আগের যুগে আমাদের এখন আনা স্ত্রী আনা হচ্ছে, বউ আনা হচ্ছে প্রাইভেট কারে করে। আমার দাদা পরদাদা, আপনাদের দাদা বা পরদাদা যারা বিয়ে করেছে এনারা তো প্রাইভেট কারে করে বউ আনেন নাই, এনারা স্ত্রীকে এনেছেন শ্বশুর বাড়ি থেকে কিতে করে, পালকিতে করে। ঠিক না বলেন না? এগুলো সেদিন বেশি দূরে নয়, পালকির জমানা চলে গেছে, বেশি হচ্ছে না, মনে হয় 60 থেকে 70 বছর বা 100 বছর আগের কথা। কথা বলেন না ঠিক কিনা? পালকিতে করে আনা হতো। আমার হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালকিতে করে মাহফিলে নিয়ে যাওয়া হতো। একদিন আমার আলা হযরতকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে মাহফিলের মধ্যে। হুজুর আলা হযরত আজিমুল বরকত, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, শামএর পরওয়ানায়ে শামএর রিসালত সরকারে আহমদ রাজা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু পালকিতে বসা আছেন। বসা অবস্থায় যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে পালকি যারা চালাচ্ছেন তাদেরকে বলেন, এই পালকি পরিচালনাকারী ড্রাইভার, পালকি নামাও, পালকিটা এক পাশে নামাও। নামিয়ে হুজুর নেমে গেলেন পালকি থেকে। নেমে বলছেন, আপনাদের মধ্যে কেউ না কেউ কোন একজন আওলাদ রাসূল আছেন, সৈয়দ জাদা আছেন, আপনাদের মধ্যে কোন একজন অবশ্যই নবীর আওলাদ আছেন। আপনারা পরিচয় গোপন করবেন না, আমাকে, আমি আলা হযরতকে বলতে হবে আপনারা কে আছেন আওলাদ রাসূল, আমাকে বলতে হবে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ।
ওনাদের মধ্যে যিনি আওলাদ রসুল ছিলেন উনি নিজেকে গোপন করতে চেয়েছিলেন যে আমি পরিচয় দেব না, কারণ আমি পরিচয় দিলে লজ্জায় পড়ে যাব। কারণ আলা হযরত বলেন, আমি তো আমার নাকের মধ্যে শুধু দুনিয়াবি সেন্ট আসে না, আমার নাকের মধ্যে বাতিনি কিছু সেন্ট আমি আমার নাকে পেয়ে থাকি। কারণ আমাকে আল্লাহ ইলমে শরীয়ত দিয়েছেন, ইলমে তরিকত দিয়েছেন, ইলমে জাহিরও দিয়েছেন, ইলমে বাতিনও দিয়েছেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যারা আলা হযরত স্মৃতি সংসদের ভাইয়েরা আছেন, দেখেন আলা হযরতের আদর্শ, আওলাদ রাসূলকে কিভাবে ইজ্জত করতে হয়, কিভাবে রেসপেক্ট করতে হয়, এটা আলা হযরত শিখিয়ে দিয়েছেন সমস্ত জাতিকে, কিয়ামত পর্যন্ত সবাইকে শিখিয়ে দিচ্ছেন। আমি বড় আলেম, আমি বড় মুহাদ্দিস, মুফতি, ডাজ নট ম্যাটার। যদি আওলাদ রাসূল এসে যায় তো আওলাদ রাসূলকে তাজিম করা, যত বড় যুগের শ্রেষ্ঠ আলেম হোক না কেন আমার নবীর আওলাদকে কিন্তু সম্মান করা, এটা আমাদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এজন্য শেখুল হাদিস আমাদের সকলের সরে তাজ, আমাদের মাতার তাজ হুজুর আল্লামা আনসারী সাহেব হুজুর কেবলা, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, জিনার হাতে হাজার হাজার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির তৈরি হয়েছে, এখনো তৈরি হচ্ছেন। ওনারা পর্যন্ত দেখি হুজুর শাইনশাহ শ্রীকুট আসলে বাংলার জমিনে এনারা নামাজের মতো দাঁড়িয়ে থাকেন, মাসুম বাচ্চার মতো দাঁড়িয়ে থাকেন আওলাদ রাসূলের তাজিমে। এনারা কিভাবে সম্মান প্রদর্শন করেন, অথচ এনাদেরকে সম্মান করার জন্য যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগের শ্রেষ্ঠ প্রিন্সিপাল, যুগের শ্রেষ্ঠ ভাইস প্রিন্সিপাল শেখুল হাদিসরা দাঁড়িয়ে থাকেন জিনাদের সম্মানে, এনারা দাঁড়িয়ে থাকেন আওলাদ রাসূলের সম্মানে। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ? এটা কি বুঝাচ্ছেন? আওলাদ রাসূলের মর্যাদা কত বেশি সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আলা হযরত বলেন, আপনাদের মধ্যে কে আছেন আওলাদ রাসূল, আমাকে পরিচয় দেন। এখন উনি তো পরিচয় গোপন করতেছেন, লজ্জায় বলতেছেন না, ওর লজ্জা পাওয়ার কিছু নাই, আমাকে বলতে হবে। শেষমেশ অলমোস্ট ফিনিশিং এর মধ্যে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আওলাদ রাসূল, আমি নবী বংশের একজন আওলাদ রাসূল। আমার বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে হাসানি এবং হুসাইনি বংশের সাজরা আছে। আমার আলা হযরত বলেন, আপনি আমাকে এই অপরাধী কেন করলেন? আপনি কেন আমার পালকি আপনার কাঁধের উপরে নিলেন? এটা তো আপনি আমাকে অপরাধী করে ফেলেছেন। আমি আমার নবীকে কিভাবে চেহারা দেখাবো? আমি কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত মা ফাতেমাকে কিভাবে চেহারা দেখাবো? আমি মাওলা আলী শেরে খোদাকে কিভাবে চেহারা দেখাবো? হাসনাইনে কারিমাইনকে আমি কিভাবে চেহারা দেখাবো? এনারা যদি জিজ্ঞেস করেন, হে আহমদ রাজা, তুমি আমার আওলাদের কাঁধের উপরে ছড়ে মাহফিলে গিয়েছো, আমার শরীয়তের দ্বীনের আলো ছড়াবার জন্য তুমি আমার আওলাদের কাঁধের উপরে চড়ে গিয়েছো, এটা যদি আমার নবী প্রশ্ন করেন, আমি আহমদ রাজা আমার নবীকে কি জবাব দেব? মাওলা আলী শের খোদা মা ফাতেমাকে কি জবাব দেব? আওলাদ রাসূল উনি বলছেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমার পরিবার বড় কষ্টে আছে, আমার পরিবার অনাহারে আছে, আমি আজকে বেশ কয়েকদিন খাবার খেতে পারি নাই, আমার পরিবারের মুখে খাবার দিতে পারি নাই, কোনো চাকরি পাচ্ছিলাম না, কোনো ব্যবসা করতে পারছিলাম না। আমরা আওলাদ রাসূল যাকাত খাওয়া জায়েজ নাই, যাকাত খেতে পারি না, সদকা খেতে পারি না, কারো কাছে হাত পাতা এটাও আমাদের সম্মানে যায় না, আমাদের ইজ্জতে লাগে, বড় লজ্জা লাগে কারো কাছে হাত পাতবো। ওগো আলা হযরত, ওগো আহমদ রাজা, আমরা কষ্টের মধ্যে পড়ে আমি আজকে এই চাকরিতে এসেছি, আমি এই পালকিটা বহন করে কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে বাজার থেকে কিছু খাবার নিয়ে গিয়ে আমার পরিবারকে খাওয়াবো। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, আপনি আর পালকি চালাবেন না, আপনাকে হাদিয়া যা দিতে হয় এটা আমি দেব, পালকি আপনি চালাবেন না। এখন থেকে প্রথম থেকে আপনি যতটুকু রাস্তা আমি আলা হযরতকে আপনার কাঁধের উপরে করে নিয়ে এসেছেন, এখন আপনি পালকিতে চড়বেন, আপনি পালকিতে উঠবেন, আর আমি আলা হযরত, আমি আহমদ রাজা আপনার এই পালকি নিজের কাঁধের উপরে নিয়ে আপনি যতটুকু পথ আমাকে এনেছেন আমি ততটুকু পথ আপনাকে কাঁধের উপরে নিয়ে গিয়ে আমি আমার নবীর আওলাদ, আওলাদ রাসূলকে সম্মান করে দায় মুক্ত হব, অপরাধ মুক্ত হব। আমি যেন আমার নবীর দরবারে কিয়ামতের ময়দানে যেন আটকে না যাই, আপনাকে আমি কাঁধের উপরে নিয়ে পালকি নিয়ে চলতে চাই। একটু বড় করে বলেন। আহমদ রাজা
আলা হযরতের কি দরকার ছিল আওলাদে রসুলকে কাঁধের উপরে নিয়ে আবার যতটুকু পথ উনি নিজে চড়ে এসেছেন অতটুকু পথ ওনাকে চড়াইয়ে নিয়ে যাবেন? কেন করেছেন? জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন, দেখো আমি বিশ্বের সম্রাট, সবচাইতে ওলি আলেমকুল সম্রাট হয়ে আমি যদি এলমের মধ্যে সর্বোচ্চ আলেম হয়ে আমি যদি আওলাদ রসুলকে এভাবে সম্মান করি, তো তোমরা কিভাবে সম্মান করতে হবে আওলাদ রসুলকে? এটা আমি আলা হযরত তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে আমরা আওলাদ রসুলের মোহাব্বত এবং আওলাদ রসুলের প্রতি তাজিম, সম্মান, শিক্ষা নিয়ে যাব। আল্লাহ যেন তৌফিক দান করেন। একটু বড় করে বলবো না আমিন? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা দরুদ শরীফের আওয়াজটা এমন মনে হচ্ছে যেন আজকে নতুন পড়তেছি আমরা, যেন দরুদ শরীফের সাথে নতুন পরিচয় হচ্ছে এরকম মনে হচ্ছে। একটু প্লিজ আমরা একটু মহব্বতে দরুদটা পড়ি না, যেন আমাদের ঈমানটাও তাজা হয়, কলবেও যেন খোরাক হয়, আল্লাহও যেন খুশি হয়, আমার নবীও যেন খুশি হয়। একটু সেভাবে দরুদটা পড়ি, একটু নজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা खुसरवी अच्छी लगी ना, सरवरी अच्छी लगी, हमें फकीरों को मदीने की लगी। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मुहम्मद नबियिना। এবার আসবো দ্বিতীয় পয়েন্ট। আমরা প্রথম পয়েন্ট আমি শেষ করলাম, আওলাদ রসুলকে কেন ভালোবাসি, আহলে বাইতকে কেন ভালোবাসি, ফাতিহা ইয়াজদাহুম কেন করি, এই মাহফিলে কেন টাকা দেয়, এই মাহফিলে কেন পয়সা দিই, এই মাহফিলে কেন আমরা পরিশ্রম দিই, মেধা দিই, পরামর্শ দিই, মাহফিলে কেন আসি? যেহেতু এই মাহফিলকে ভালোবাসা, আওলাদ রসুলকে মহব্বত করা আমাদের জন্য আযাব থেকে মুক্তি পাওয়ার বড় গ্যারান্টি আছে, নবীর সাথে থাকতে পারার গ্যারান্টি আছে, আমার নবীর সুপারিশ পাওয়ার গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমাদের আওলাদ রসুল হুজুর গৌসে আজম দস্তগীর তথা আউলিয়ায়ে কেরাম, এনারা আমাদেরকে নেয়ামত বন্টন করেন, রহমত বন্টন করেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? আসেন গৌসে আজম দস্তগীরের এই পাওয়ার, গৌসে আজম দস্তগীরের আলোচনা দুনিয়ার জমিনে আজকে যে চলতেছে, এটা দুনিয়াতে চলার আগে আসমানে চলেছে। আমার নবী বুখারী মুসলিমের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন জমিনে, তখন রব্বুল আলামিন জিবরিলকে ডাক দেন, এই জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান, আমি জমিনের অমুক বান্দাকে ভালোবাসি। জিবরিল বলেন, ইয়া আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে অমুক বান্দাকে ভালোবাসেন, আব্দুল কাদের জিলানী গৌসে পাককে ভালোবাসেন, গরিব নওয়াজকে ভালোবাসেন, শাহিনশাহ শ্রীকুটকে ভালোবাসেন, গৌসুল আজম মেজবান্ডারিকে ভালোবাসেন, ইমাম শেরে বাঙ্গালাকে ভালোবাসেন, আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন। আল্লাহ আমি কি করতাম? আল্লাহ বলেন, ফাহিব্বাহু, হে জিবরিল, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি জিবরিলও আমার এই বান্দাকে ভালোবাসো। একটু বড় করে বলেন। তাহলে জমিনে যখন কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তখন সর্বপ্রথম আল্লাহ ডাক দেন কাকে? জিবরিলকে। জিবরিলকে ডাক দেয়, আর জিবরিলকে ডেকে বলেন, হে জিবরিল, আমি তোমাকে বলছি, দুনিয়াতে আমি অমুক বান্দাকে ভালোবেসেছি,
তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার জন্য হুকুম দিচ্ছেন কে? একটু কথা বলবো আমরা। ভালোবাসতে হুকুম দিয়েছেন কে? আল্লাহ। প্রথমে জিবরিলের মাধ্যমে জিবরিলকে বলছেন তুমি ভালোবাসো। আমি সামারিটা বলছি, এবারত পড়তেছি না, টাইম কম। এখন জিবরিল বলে আল্লাহ আমি ভালোবাসলাম। এবার আল্লাহ বলেন জিবরিল তোমার ডিউটি শেষ হয় নাই, এবার তোমার ডিউটি হচ্ছে আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাকো, ডেকে এক জায়গায় বসিয়ে অ্যানাউন্সমেন্ট করো, ঘোষণা দাও আল্লাহ জমিনে গৌসে আজম দস্তগীরকে ভালোবাসেন, গরিব নওয়াজকে ভালোবাসেন, শাহিন শাহে শ্রীকুটকে ভালোবাসেন, আল্লাহর ওলিকে বন্ধুকে ভালোবাসেন, আমি জিবরিলও ভালোবেসেছি। আল্লাহ বলেছেন সমস্ত ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা তোমরাও ওই আল্লাহর ওলিকে ভালোবাসো। এখন জমিনের আল্লাহর বন্ধু আল্লাহর ওলির ঢঙ্কা বাজতেছে কোথায়? আসমানে। আসমানের সমস্ত ফেরেশতারা এখন ভালোবাসেন জমিনের এই ওলিকে, জমিনের আল্লাহর বন্ধুকে আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসা শুরু করে দিয়েছেন। এখন জিবরিল জিজ্ঞেস করেন আল্লাহ আমার কি আর কোনো ডিউটি আছে? আল্লাহ বলেন হ্যাঁ, আসমানের ডিউটি শেষ হয়েছে। এখন তুমি জিবরিল আমার ওই ওলির, আমার প্রিয় বন্ধুর গৌসে আজম দস্তগীরের ভালোবাসা নিয়ে জমিনে চলে যাও। আমার বন্ধুর ভালোবাসা জমিনের সমস্ত বান্দাদের কলবে কলবে তুমি আমার বন্ধুর ভালোবাসা ঢেলে দাও। একটু বড় করে বলেন। এখন জিবরিল আসমান থেকে এবার জমিনে আসেন। জমিনে এসে সমস্ত মানুষদের কলবে কলবে আল্লাহর ওলির মোহাব্বতটা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাঠালেন জিবরিলকে সমস্ত মানুষের কাছে, মানুষের কলবের কলবে ওই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলির মোহাব্বতটা ঢেলে দেওয়ার জন্য। এখন মানুষের কলবে মোহাব্বত ঢেলে দিয়েছেন কে? একটু বলি না কে? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক না বলেন? এখন আল্লাহ জিবরিলের মাধ্যমে সকল মানুষের কলবে ওলি আল্লাহর মোহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর আমাদের এলাকায় দেখি কিছু আছে আওলাদ রাসূলকে ভালোবাসে, আবার কিছু আছে ওলি আল্লাহর কথা বললে চেহারা মলিন করে। ওলি আল্লাহর মাজারে আমরা যাই জিয়ারত করতে, ওরা যায় বোম মারতে। কথা বলেন ঠিক কিনা? আমরা যাই ওলি আল্লাহর মাজারের গিলাপ ছড়িয়ে দিতে, আবার কেউ কেউ যায় ওলি আল্লাহর মাজারে গিলাপের মধ্যে আগুন লাগাতে। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর যদি আপনার বুখারীর হাদিস সত্য হয়, মুসলিম শরীফের হাদিস সত্য হয়, মিশকাত শরীফের হাদিস সত্য হয়, আল্লাহ যদি জিবরিলের মাধ্যমে সমস্ত মানুষের কলবে ওলি আল্লাহর মোহাব্বত ঢেলে দেন, তো আমরা ওলি আল্লাহর মাজারে যাই ফুল নিয়ে, আমরা ওলি আল্লাহর মাজারে যাই আতর নিয়ে, আমরা ওলি আল্লাহর মাজারে যাই হাদিয়া নিয়ে, আমরা ওলি আল্লাহর মাজারে যাই মোহাব্বত নিয়ে, আমরা ওলি আল্লাহর মাজারে যাই জিয়ারত করতে, আমরা ওলি আল্লাহর মাজারের শান বাড়াতে চাই। আর একটা দল দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বাও আছে, নামাজও আছে, সব আছে, ইনি যাচ্ছেন ওলি আল্লাহর মাজারে বোম মারার জন্য। বোম নিয়ে, আগুন নিয়ে, ওখানে যাই ককটেল নিয়ে, ওখানে যাই ক্রিস নিয়ে, দামা নিয়ে, কোড়াল নিয়ে, ছুরি নিয়ে, ওখানে যাই লাঠি নিয়ে, ওখানে যাই মাজার ভাঙার জন্য। আমরা মাজার নির্মাণ করি, এরা মাজার ভেঙে দেয়। কারণটা কি হুজুর? আমরা ওলি আল্লাহর শান বলি, এনারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে। কারণটা কোথায়? ওলি আল্লাহর মোহাব্বত যদি প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহ ঢেলে দেন, তাহলে সবার মুখ থেকে ওলি আল্লাহর ভালোবাসার কথা বের হওয়ার কথা ছিল, সবার অন্তর থেকে আল্লাহর ওলির মোহাব্বত বের হওয়ার কথা ছিল। বেশ কম হলো কোথায়? বলে বেশ কম হচ্ছে যাদের কলবের ভিতরে ঈমানের নূর আছে, তাদের কলব থেকে ওলি আল্লাহর মোহাব্বত বের হয়। আর যাদের কলবের ভিতরে মুনাফিকি আছে, যাদের কলবের ভিতরে অসুস্থতা আছে, রোগ আছে, তাদের কলব থেকে কখনো ভালোবাসা বের হবে না, তাদের কলব থেকে উল্টোটা দুশ্মনী বের হবে। কথা বলেন ঠিক না? যেমনি ভাবে একটি পাত্রের মধ্যে আমি পানি নিলাম, এই পানিগুলো মিনারেল ওয়াটার। কথা বলেন, পানিগুলো কি? মিনারেল ওয়াটার। এখন আমি মিনারেল ওয়াটার নিলাম আর একটা পাত্রের মধ্যে ঢালতেছি। পানি কিন্তু বিশুদ্ধ। পানি কি? বিশুদ্ধ। পানি ঠিক আছে, পাত্র এটাও ঠিক আছে।
যেটাতে ঢালতেছি মনে করেন আমি এই পাত্রে ঢালবো, এই যে মিনারেল ঢাললাম, এই যে মিনারেল ঢাললাম এই পাত্রের মধ্যে আসলো। এখন আল্লাহ জিবরিলের মাধ্যমে মুহাব্বতের পাত্রটা পাঠালেন দুনিয়াতে, জিবরিল এসে ঢালতেছেন কলবে। কথা বলেন না। এখন এটা মনে করেন আমাদের কলব, আমাদের কলবের পাত্র। এখন আমার কলবে যদি ময়লা না থাকে, আমার গ্লাস যদি পরিষ্কার থাকে, মিনারেল ওয়াটার যেটা এখানে আসছে এটা কি দূষিত হবে নাকি মিনারেল ঠিকই থাকবে? কোনো প্রকারের অসুবিধা হবে না। পান করলে স্বস্তি আসবে, পান করলে আমাদের কলব শান্ত হবে, আমাদের তৃষ্ণা মিটবে, আমাদের রোগ মুক্ত হবে, কিডনি ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? হজম ডাইজেস্ট ভালো হবে, হজম শক্তি ভালো হবে, আমার পানির চাহিদা মিটবে, শরীরের পানির চাহিদা মিটবে এবং কিডনি ভালো থাকবে। আর যদি পানি দূষিত হয় তাহলে আমার কিডনি ফেল হবে, আমার লিভার নষ্ট হবে, পানির ঘাটতি পূরণ হবে না, শরীরে অসুস্থতা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন পাত্র যদি পরিষ্কার হয়, ক্লিন হয়, তাহলে মিনারেল ঠিক থাকবে। পাত্র যদি দূষিত হয়, পাত্রের ভিতরে যদি ময়লা থাকে, আমার মিনারেল পানিটা এখানে গেলে আর মিনারেল থাকবে না, এটা দূষিত পানি হয়ে যাবে। ঠিক না বলেন? তো যার কলবের ভিতরে ঈমানের নূর আছে, তার কলবে যখন গৌসে পাকের মোহাব্বত জিবরিলের মাধ্যমে আল্লাহ ঢেলে দিয়েছেন, সাথে সাথে ওই কলব থেকে ভালোবাসা বের হবে, কলব থেকে মোহাব্বত বের হবে, মোহাব্বতটা ঠিক থাকবে। আর যদি কলবের মধ্যে মুনাফিকি থাকে, কলবের মধ্যে ময়লা থাকে, ওই কলব থেকে ভালোবাসা বের হবে না, ওই কলব থেকে দুশ্মনী বের হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমাদের ওলি আল্লাহর আলোচনার দোষ আছে? যারা ওলি আল্লাহর সামনে বেয়াদবি করছে এটা আমাদের দোষ নয়, এটা হচ্ছে মূলত তাদের কলবের দোষ। কথা বলেন না ঠিক না? ঠিক না বলেন না? তাদের কলবে কি আছে? দোষ আছে। এই দোষ আছে বলেই তাদের কলব থেকে ভালোবাসা বের হয় না, এটা আদাবতি বের হয়, দুশ্মনী বের হয়। ঠিক না বে ঠিক? তা আজকের যুগে একদল যাবে মাজারে জিয়ারত করতে, একদল যাবে মাজারে আতর ছিটতে, একদল যাবে মাজার শরীফে ফুল ছিটতে, আর একদল যাবে বোম মারতে। এটা অকাল্পনিক কিছু নয়, অবাস্তব কিছু নয়, এটা হাদিসের বাস্তবতা। আমার আল্লাহ সবার কলবে আউলিয়া ইকরামের মোহাব্বত ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু যার কলবটা নাপাক, যার কলবের ভিতরে ময়লা আছে, তার কলব থেকে দুশ্মনী বের হয়ে বোম মারবে মাজারে। আর যাদের কলবে ঈমানের নূর আছে, তাদের কলব থেকে আল্লাহর ওলির ব্যাপারে মোহাব্বত বের হবে, তারা ফুল মারবে মাজারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পার্থক্য বুঝতে আর কষ্ট হবে না, হয় নাই। আমরা বুঝে ফেলেছি যারা মাজার শরীফে বোমা মারবে তাদের মূলত কলবের ভিতরে ডিস্টার্ব আছে। কোথায় ডিস্টার্ব? ডিস্টার্ব মূলত গোড়াতে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওই ডিস্টার্ব পার্টি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলি না আমিন? একটু বড় আওয়াজে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। দ্বিতীয় স্টেপ গেল ওলি আল্লাহর মোহাব্বত। এটা কোনো সুন্নি আলেম কারো কলবে ঢুকায় না, এটা ঢুকাবার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলেন না, ওলি আল্লাহর মোহাব্বত মানুষের কলবে দেওয়ার দায়িত্ব কার? এটা আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, আল্লাহ নিজেই পাঠাচ্ছেন জিবরিলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আমাদের কলবে ওলি আল্লাহর মোহাব্বত জাগ্রত আছে, আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, এটা কি ভালো দিক না খারাপ দিক? একটু বলেন না বাবা, এটা কি ভালো দিক না খারাপ দিক? এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিনা বেজার? আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পেয়েছি, ওলি আল্লাহর ভালোবাসা পেয়েছি, খুশি না বেজার? খুশি। এবার আসেন, ওলি আল্লাহরা দিতে পারেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে ওলি আল্লাহরা দেন ভক্ত মুরিদদেরকে, নিজের ক্ষমতায় নয়।
কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতায়। নবী দেন, নবী নিজের ক্ষমতায় নয়, আল্লাহর ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বুখারী মুসলিমের আরেক হাদিস আপনারা জানেন, আমার নবী বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যারা আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দেখেন, আল্লাহ প্রথমে ভালোবাসা পাঠাইছেন, পাঠিয়ে ইমানদারের কলবকে তাজা করেছেন। ওলি আল্লাহ তথা আল্লাহর বন্ধুদের ব্যাপারে ভালোবাসা আল্লাহ পাঠালেন। এবার আল্লাহ বলতেছেন, যারা আমার ওলি আল্লাহর বিরুদ্ধে, আমার বন্ধুদের বিরুদ্ধে যারা দুশমনি করবে আমি আল্লাহ বলছি আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে যুদ্ধ ঘোষণা করেছেন কে? একটু বলেন না। ওলির বিরুদ্ধে যারা থাকবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দুনিয়ার কোন সুন্নি আলেম নয়, নবী প্রেমিক আলেম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম পীর নয়। ওলি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ডাইরেক্ট আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করতে চায় তারাই ওলি আল্লাহর সাথে যুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমার আল্লাহ বলছেন, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, এরা এমনি ওলি হয় নাই, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরায়েজ ওয়াজিবাত ফরজ ওয়াজিব আদায় করার পরে এনারা নফল ইবাদতের মধ্যে টাইম পাস করেন। এনাদের সিংহভাগ সময় যায় নফল ইবাদতের ভিতরে। একটু বড় করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে এবার বলতে লাগলেন, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা গভীর মনোযোগ, আমার কাছে আসে আমার বান্দারা নফল ইবাদতের মাধ্যমে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু ফরজ আদায় করলে চলবে না, শুধু ওয়াজিব আদায় করলে চলবে না, পাশাপাশি নফল ইবাদতেরও দরকার আছে না নাই? নফল ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর কাছে যাওয়া যায়, আমার আল্লাহর নৈকট্য লাভ করা যায়। বড় করে বলেন ঠিক কিনা? আমাকে ডিউটি দেওয়া হয়েছে 8 ঘন্টা, আমি অফিসে 8 ঘন্টা ডিউটি করলাম। আমার মুনিব, আমার বস, যিনি প্রতিষ্ঠানের মালিক, উনি খুশি হবেন। কিন্তু যদি আমি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা ওভারটাইম করি, 2 ঘন্টা ওভারটাইম করি, 3 ঘন্টা ওভারটাইম করি, আমার মালিক, আমার বস খুশি বেশি হবেন না কম হবেন? একটু কথা বলবো। খুশি বেশি হবেন না কম হবেন? বেশি হবেন। তো আমার আল্লাহ ঠিক তেমনি ভাবে বান্দাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, বিতরের নামাজ ওয়াজিব করেছেন, কোরআন তেলাওয়াত ইবাদত হিসেবে আল্লাহ আমাদেরকে নির্ধারণ করেছেন, রমাদানুল মুবারকের রোজা ফরজ করেছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। এই ফরজ এবং ওয়াজিবের পাশাপাশি যখন বান্দা মাগরিবের নামাজের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন, সালাতে আওয়াবিন আদায় করেন, ইশারের নামাজ ও বিতরের নামাজের পরে রাত্রিবেলা গভীর রাতে যখন নফল নামাজে দাঁড়িয়ে যান, শেষ রাতে উঠে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, তখন আমার আল্লাহ বলেন, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। আমার বান্দা আমার কাছে আসে, আমার নিকটে আসে, আমার প্রিয় হয় নফল ইবাদতের মাধ্যমে। বান্দা আমার ফরজ ইবাদত করে, ওয়াজিব ইবাদত করে, অন্য বান্দারা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার এই বান্দা নফল নামাজে দাঁড়িয়ে গেছে। গভীর রাতে যখন আমি আল্লাহর কুদরতের জালওয়া যখন প্রথম আসমানে দিয়ে ডাক দিয়েছি, সমস্ত বান্দারা ঘুমাচ্ছে, আমার এই বান্দা গৌসে আজম দস্তগীর দাঁড়িয়ে আছেন মুসল্লায়, গরিব নামাজ দাঁড়িয়ে আছেন মুসল্লায়, শাহিনশাহ শ্রীকোট দাঁড়িয়ে আছেন মুসল্লায়, গৌসুল আজম মেজবান্ডারি দাঁড়িয়ে আছেন মুসল্লায়। আমার আল্লাহ বলেন, ফরজ এবং ওয়াজিবের পরে নফলের ভিতরে যখন আমার বান্দা মশগুল হয়ে গেছেন, আমি আল্লাহ তখন আমার বান্দাকে কাছে টেনে নিয়েছি, আমার প্রিয় ভাজন, আমার বন্ধু বানিয়ে, আমার ওলি বানিয়ে ফেলেছি। একটু বড় করে বলেন। তাহলে ওলি হতে গেলে, বন্ধু হতে গেলে আল্লাহর ফরজ নামাজ বাদ দিয়ে, ওয়াজিব নামাজ বাদ দিয়ে এমনি হওয়া যাবে না, বরং ফরজ এবং ওয়াজিব আদায় করার পাশাপাশি নফল ইবাদত বাড়তি করে করে আল্লাহর প্রিয় হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?
এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, আমার বান্দা যখন আমাকে এত বেশি নফল পড়ে পড়ে রাজি করে ফেলেন, হাত্তা আহবাবতুহু, এমন পর্যায়ে যখন চলে যায় এক পর্যায়ে আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবেসে ফেলি। আর যখন আমি আমার বান্দাকে ভালোবাসি তখন আমি বান্দার হয়ে যায়, বান্দা আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু বড় করে, বান্দা আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যায়। তখন বান্দা নিজের চোখ দিয়ে তাকায় না, তখন আমার বান্দা আমি আল্লাহর কুদরতের দৃষ্টি দিয়ে দেখেন, আমার বান্দা আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে ধরেন, আমার বান্দা আমি আল্লাহর কুদরতের পা দিয়ে চলেন, আমার বান্দা আমি আল্লাহর কুদরতের জিহ্বা মোবারক দিয়ে কথা বলেন। ওয়া ইন সালানি লাউতিয়ান্না ওয়া লা ইন ইস্তাযানি লাউইযান্না। আমার আল্লাহ বলেন, যখন আমার এই বান্দা এই পর্যায়ে চলে আসেন তখন আমি আল্লাহ আমার বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, ওয়া ইনসালানি লাউতিয়ান্না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার ওই বান্দাকে যা চায় আমি মাওলা দিয়ে থাকি। আর একটু আস্তে করে, আমার বান্দা যখন বন্ধু হয়ে যায়, বান্দা যখন বন্ধু হয়ে যায় তখন আমার বন্ধু যা চান আমি আল্লাহ অবশ্যই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কি আসতে বলে? আর একটু বড় করে বলি না, চেয়ারম্যান সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে আমি আপনি গিয়ে বললে হয়তো কাজ হতেও পারে নাও হতে পারে, কিন্তু চেয়ারম্যানের পিএস যিনি, চেয়ারম্যানের সহকারী যিনি, উনি যদি একটু সুপারিশ করেন, স্যার এনারা অনেক কষ্টে আছেন, রাস্তাটা করে দিলে ভালো হবে, চেয়ারম্যান সাথে বলে ওকে এই ফাইলটা পৌঁছায় তো আমি স্ক্রিনশট করে দিচ্ছি, নিয়ে আসো, ফাইল সাইন হয়ে গেছে, পৌঁছে গেছে, কাজ শুরু হয়ে গেছে। কথা বলেন না? তাইলে বন্ধু যখন বলেন তখন চেয়ারম্যান সাহেব আর ফেলেন না, এলাকার যিনি নেতৃস্থানীয় যিনি নেতা থাকেন, যিনি আপার লেভেলের, যার সাথে চেয়ারম্যানের সাথে বন্ধুত্ব আছে, দোস্ত আমার এলাকার রাস্তাটা একটু করে দিতে হবে, তুই আমার বন্ধু, চেয়ারম্যান হয়েছিস, তোকে ভোট দিয়ে বানিয়েছি, দোস্ত একটু প্লিজ আমার এলাকায় একটু এই ব্যবস্থাটা করে দিতে হবে। ঠিক আছে দোস্ত, তুই যখন বলেছিস আমি করে দেব। কথা হন না, ঠিক না? তো বন্ধুও কইলে যদি চেয়ারম্যান সাহেব ওরে চেয়ারম্যান সাহেব রাস্তা করে দিতে পারে, তা আর খোদা করতে আর বন্ধু ওলি আল্লাহ, আল্লাহর ওলি আমার বন্ধু যখন আমাকে বলেন আমি আল্লাহ আর না দিয়ে পারি না, লাউতিয়ান্না, অবশ্যই অবশ্যই আমি আমার বন্ধুকে দিয়ে দিই। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহকে ওসিলা করে আল্লাহর দরবারে চায়, কারণ ওলি আল্লাহ যদি আমার পক্ষ হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ নাঙ্গলমোড়ার সিপাতলির অমুক ভাইকে, আমার অমুক মুরিদকে তুমি এটা দিয়ে দাও, আল্লাহ তার ছেলেকে হায়াত দাও, তার ছেলের জন্য বিষের ব্যবস্থা করে দাও, আল্লাহ তার জন্য একটা ছেলের ব্যবস্থা করে দাও, আল্লাহ তাকে কোটিপতি বানিয়ে দাও, তাকে দৌলত দিয়ে দাও। আল্লাহর বন্ধু যখন কবর শরীফ থেকে আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন আমার আপনার পক্ষে, আল্লাহ বলেন লাউতিয়ান্না, আমি অবশ্যই অবশ্যই আমার বন্ধু নিজের জন্য বললে, যার জন্য বলে আমি আল্লাহ তাকে তা দিয়ে থাকবো। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। ওয়াদা কার? ওয়াদা কে করেছেন? বন্ধু চাইলে অবশ্যই দিবেন, ওয়াদা করেছেন কে? আল্লাহ। ওয়ালা ইন ইস্তাআযানি, আমার বন্ধু যদি আমার কাছে সাহায্য চায়, নিজের ব্যাপারে হোক কারো ব্যাপারে হোক, সাথে সাথে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই সাহায্য করি। কথা বলেন না? তখন বন্ধু চাইলে, আল্লাহর ওলি চাইলে আল্লাহ দিবেন, আল্লাহর ওলি সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন। এটার ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। আছে কোথায় এটা? বুখারী শরীফে। এই হাদিস কোথায় আছে? বুখারী শরীফে। তা আজকের যুগে যারা ওলি আল্লাহর ক্ষমতা মানেন না, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করতে চান, আমরা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো ভণ্ডকে ওলি হিসেবে মানে না, কোনো ভণ্ডের দরবারে যায় না, কোনো ভণ্ড মাজারকে প্রশ্রয় দেয় না, কোনো মহিলার স্বপ্নের মাজারকে প্রশ্রয় দেয় না। কিন্তু যারা সত্যিকার ওলি আল্লাহ, তাদের ব্যাপারে যদি উল্টাপাল্টা কথা বলা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডদের ব্যাপারে কোনো কর্মসূচি দিলে আমরাও সেখানে যোগদান করব। ভণ্ড মাজার ভাঙো, ভণ্ড মাজারে বোম মারো, ভণ্ড মাজার ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই ব্যাপারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতও আছি।
কিন্তু কোন সত্যিকার আল্লাহর ওলির মাজারে আগুন তো দেওয়া দূরের কথা, চোখ তুলে কথা বললেও আমরা সেখানে প্রতিবাদ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে একমত আছি। কথা বলেন ঠিক কিনা? খবরদার, বন্ড মাজার ভাঙতে গিয়ে, বন্ড মাজারের কথা বলতে গিয়ে যেন সত্যিকার কোন মাজারের উপর আঘাত না আসে। কারণ এই মাজারওয়ালারাই এই বাংলার জমিনে, এই ভারত উপমহাদেশে, এশিয়াতে ইসলাম এনেছেন, কালেমা এনেছেন, দ্বীন এনেছেন, কোরআন এনেছেন এই মাজারওয়ালারা। আজকে যারা মাজারে শুয়ে আছেন ইনারাই একদিন আরব থেকে, ইরান থেকে, বাগদাদ থেকে, বিভিন্ন আরব দেশ থেকে সফর করে এই বাংলার জমিনে এসে, এই ভারত উপমহাদেশে এসে আমাদেরকে কালেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মাজারওয়ালাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারবো? কখনো না। কারণ আমরা এনাদের কাছ থেকেই ঈমান পেয়েছি, মসজিদ পেয়েছি, নামাজ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার আল্লাহর ওলিদের প্রতি মুহাব্বত, আকীদত এবং সত্যিকার ওলিদের প্রতি আমাদের সর্বোচ্চ আদব বজায় রেখে এনাদের মাজার শরীফ জিয়ারত করে ফয়ুজ ও বরকত হাসিল করতে পারি, ওনাদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে যেন দোয়া করতে পারি। মাওলা যেন তৌফিক দান করেন। একটু বড় করে বলি না আমিন? আর একটু বড় করে বলতে হবে। এখন এই হাদিসের মফহুম কি? মূল মুরাখাস কথা হচ্ছে, সামারি হচ্ছে, আল্লাহর ওলিরা ওলি হয় ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল বেশি করার কারণে। ঠিক না বলেন না? 2, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। এই বন্ধু যখন হয়ে যায় তখন বান্দার পাওয়ার, বান্দার কোয়ালিটি নরমাল থাকে না, তখন আল্লাহর কুদরতের পাওয়ার ওনার ভিতরে সঞ্চারিত হয়। এই আল্লাহর কুদরত যখন আল্লাহর বন্ধুর ভিতর দিয়ে যখন প্রকাশ হয় সেটাকেই বলা হয় কারামত। কথা বলেন না? আল্লাহর কুদরতের পাওয়ার যখন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির মাধ্যমে প্রকাশ পায় সেটাকে বলে কারামত। আর আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের শক্তি যখন আল্লাহর নবীর মাধ্যমে প্রকাশ হয় সেটাকেই বলে মুজিজা। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ কি আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, মহাশক্তি নিজেরটা নিজে প্রকাশ করতে কি জমিনে আসবেন? আসবেন না। আল্লাহ মাধ্যম দিয়ে নিজের ক্ষমতাকে প্রকাশ করবেন। সেই মাধ্যম হচ্ছে আল্লাহর নবী, আর সেই মাধ্যম হচ্ছে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর এই শান ও মান বুঝার তৌফিক দিক। 3 নম্বরে, ওই ওলিরাই, আল্লাহর বন্ধুরাই আল্লাহর কাছে যা চান মাওলা তা অবশ্যই দেন। সাহায্য যা চাইবেন আল্লাহ সেই সাহায্য দেবেন। তাহলে এই ওয়াদা করেছেন আল্লাহ, তো আল্লাহর ওয়াদা কি কখনো মিস হবে? কথা বলেন, মিস হবে? তাহলে আমরা ওলি আল্লাহর দরবারে যাব, ওলি আল্লাহকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করব, ওলি আল্লাহর ওসিলায় যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি এবার আসেন আমার গৌস আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা, ইনাকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছেন। ওলির দরবার থেকে যে আল্লাহর নিয়ামত পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায়, ওলি আল্লাহর দরবার থেকে তার দলিল ওলি আল্লাহদের জীবনীতে অসংখ্য আছে। কথা বলেন না ঠিক কিনা? তো এখন দেখেন আমি আমার গৌস আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আল্লাহর রহমত বন্টন করতেছেন। গৌসে পাকের দরবারে হযরতে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর স্ত্রী আমার গৌসে পাকের দরবারে গেলেন। গৌসে পাকের দরবারে গিয়ে আরজ করলেন, এ গৌসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা, আমাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, ধন দৌলত টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটি জিনিসের অভাব আছে, আমাদেরকে আল্লাহ কোনো সন্তান দেন নাই। আপনি একটু যদি আমাদের জন্য একটা
একটা সন্তানের ব্যবস্থা করে দেন, আল্লাহর পক্ষ থেকে আমরা মালামাল হয়ে যাব। আমাদের বংশের উজ্জ্বল নক্ষত্র আসলে আমাদের বংশ আবাদ হয়ে যাবে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন আমার গৌস আজম দস্তগীর হুজুর গৌস আজম দস্তগীরকে হযরত শেখ আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর স্ত্রী উনি গিয়ে চাইলেন, হুজুর আমার সব আছে, আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, সব কিছু আছে, কিন্তু আমাদের একটা আওলাদ নাই, আপনি একটু দয়া করে আমাদের জন্য একটা আওলাদের ব্যবস্থা করে দিন। আমার গৌস আজম দস্তগীর চোখ মোবারক বন্ধ করলেন, ঠাস করে চোখ করলেন, বলে আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর স্ত্রী, আমি লোহে মাহফুজে তোমার তকদির চেক করে দেখেছি, তোমার নসিবে সন্তান নেই, চলে যাও। তো শেখ আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর স্ত্রী বলছেন, হুজুর আমার নসিবে যদি সন্তান থাকতো, এত বছর চেষ্টা করেছি, হয় নাই, তা আমার নসিবে সন্তান থাকলে তো আপনার দরবারে আসতে হতো না। আমি আপনার দরবারে এসেছি আমার নসিবে নাই বলেই তো, নসিবে থাকলে তো আসতে হতো না। ডাক্তারের কাছে মানুষ যায় কি জন্য? রোগ হয়েছে আমার, আমি নিজের শেফা নিজে করতে পারবো না, প্রেসক্রিপশন লাগবে, ফার্মেসি থেকে ওষুধ নিতে হবে, ওষুধ খেলে রোগ সারবে। কথা বলেন ঠিক না? আমি ঘরে বসে থাকলে আমি বড় কোটিপতি, আমি শিল্পপতি, আমি বিল্ডিংওয়ালা, আমি গাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা, অসুখ হয়েছে তো কিসে, ভালো হয়ে যেতে হবে, আমি কোটিপতি না? আরে আপনি বিলিয়নপতি হলে কি হবে? ডাক্তারের কাছে যেতেই হবে। কথা বলেন না? তা আপনার কোটি টাকা আছে, বিল্ডিং গাড়ি আছে, বাড়ি আছে, আপনি যদি বলেন আমি ওলি আল্লাহ মানি না, ওলি আল্লাহর কাছে যাব না, তো ওলি আল্লাহর কিছু হবে না, আপনি নিয়ামত পাবেন না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা আমার নিয়ামত পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, ওসিলার মাধ্যমে আমি আল্লাহর কাছে নিয়ামত চাও। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ? তো মহিলাও কিন্তু বড় মজবুত, উনি বলেন, হুজুর আমার নসিবে সন্তান নাই, এই জন্যে তো আপনার কাছে এসেছি, তো আপনি দয়া করে, আমি জানি আপনি তো গৌসে আজম, গৌস কাকে বলে? হুয়াল কুতুবুল্লাযী ইউস্তাগাসু বিহি, এমন কুতুবকে গৌস বলা হয় যিনার কাছে হালাল পন্থায় কোনো কিছুর সাহায্য চাওয়া যায়, ওনাকেই গৌস বলে। কথা বলেন না ঠিক কিনা? তো গৌসুল আজম আল্লাহর ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী, ইমদাদকারী হচ্ছে আমার গৌসে আজম দস্তগীর। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। গৌসে পাক বলেন, তুমি তো বড় চালাক মহিলা, আর আমাকে তোমার তকদিরকে চেক করে দেখে ফেললা, তোমার তকদিরে সন্তান নাই, আবার তুমি সেই ডিসিশন নিয়ে ফেরত যেতে রাজি নাই, সন্তান তোমার লাগবেই। সুবহানাল্লাহ বলি। দেখেন, এজন্য মনে রাখতে হবে, ওলি আল্লাহর দরবারে যেতে হয় ঈমান এবং আকীদা, ইতিকাদ, বিশ্বাসটা 100% থাকতে হবে। এটা মিদির ন বুঝুন, আদান আছে আদান নাই, দিত ফারিবু ফানলার না ফাইতুনু ফানলার, এ ফারে না গেলে আচ্ছা ফারিবু ফানলার এইলে দুদুল্যমান ডড জেমাহারানিকে গেলি এবে কিচ্ছু ফাইতুনু ফাইতে গেলি, আগে নিজের ঈমানও শক্ত করম করিব, নিজের মুহাব্বত, নিজের ইতিকাদ, বিশ্বাসকে মজবুত করতে হবে। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার বন্ধু যদি কিছু চায় আমার কাছে, আমি আল্লাহ অবশ্যই দেব। ওয়াদা এটা কার? তো বিশ্বাস আকিয়েন গরম না, আগে বুখারী শরীফের হাদিসের উপরে, হাদিসে কুদসির উপরে আগে বিশ্বাস রাখেন, তারপরে ওলির দরবারে যান। তবে ওলিও সত্যিকার ওলি হতে হবে, বন্ড হলে হবে না। নমা তকাবা স্বপ্নর মাজার হদুয়া দে আসে না, ফৌরু ফারক বারিশ দি মাই ফলে পানি ফেলা দে, এরা আরো বউ অনরো বউয়ে আরো মাইয়ে অনর মাইয়ে স্বপ্ন দেহ বলে ফিসুদি মাজার আছে, সন্ধ্যা খোদার লই না বাইরে গিয়ে ফজর কিরে কি রদ দে না স্বপ্ন তিন কি একবার ন তিনবার দুধ কি কদে এটা লাস্টে কুড়ি ফেললাই তাহলে তোরাও আয় এলে আইনা স্বপ্ন দেখে রে মাজার কুড়ি ফেলার আসে না নাই? খবরদার, এই মাজারের কোনো ভিত্তি নাই। কোন মহিলা দেখেছে, দেখিলে তো শেখুল হাদিস কেবলা যদি দেখতো
তাহলে আমরা মনের বুঝ পাইতাম যে তাহাজ্জুদ গুজার জিনার গোটা জীবন এলমে দিনের জন্য কোরবান, এমন ব্যক্তি যদি আমাদের মসজিদের খতিব সাহেব হুজুর কেবলা যদি দেখতেন, ইমাম সাহেব হুজুর যদি স্বপ্ন দেখতেন, তাহলে একটু বিবেচনা করে দেখতাম যে ইনারা তো নামাজওয়ালা, ইনারা তো কোরআনওয়ালা, ইনারা তো দ্বীনওয়ালা, ইনারা তো তাহাজ্জুদওয়ালা। হয়তো আল্লাহ এলহাম করে ইনাদেরকে দেখাতেও পারেন, আমরা একটু গবেষণা করে দেখতাম। কিন্তু যদি কোনো মহিলা যিনি মাসে 10 দিন 7 দিন নাপাক থাকে, উনি যদি 3 বার করে স্বপ্ন দেখে বারিশ দিয়ে যদি মাজারকে তুলি ফেলার দয়, আর বিশ্বাস কেন করছো? কথা হয় না, ঠিক কিনা? সুতরাং কোন বন্ডকে, কোন বন্ড মাজারকে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো প্রশ্রয় দেয় নাই, কিয়ামত পর্যন্ত প্রশ্রয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ। ও সাধন দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য ইমাম শেরে বাংলা জীবিত থাকতে, হীন হায়াতে থাকতে এরকম অনেক মাজারকে বোলডোজার দিয়ে লেভেল করেছেন, আবার অনেক মাজার মানুষ চিনতেছে না ইনি যে আল্লাহর ওলি। ইমাম শেরে বাংলা ডাইরেক্ট রওজায়ে পাকে গিয়ে সরাসরি ওনার সাথে কাশফের মাধ্যমে কথা বলে উনি যে আল্লাহর ওলি এটা প্রমাণ করে দিয়েছেন। কথা বলে না, ঠিক কিনা? এগুলো তো শত শত বুড়ি বুড়ি প্রমাণ আছে, দিওয়ানা আজিজের মধ্যে অনেক দলিল আছে। কথা বলেন ঠিক কিনা? আবার শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাইমি সাহেব হুজুর কেবলা, ইনিও ইনার জিন্দেগিতে আমরা এমন এমন কিছু আমাদের কাছে তথ্য আছে, কিছু ভণ্ড জায়গায় হুজুর নিজে ওয়াজ করে ওই জায়গায় গিয়ে সরাসরি ভণ্ড মাজারগুলো ভাঙিয়েছেন, ভণ্ড মাজারের বিরুদ্ধে তকরির করে ওই ভণ্ড মাজারগুলো নিশ্চিহ্ন করে দিয়েছেন, এবং সত্যিকার কিছু মাজারকে প্রমাণ করে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হুজুর আল্লামা নুরুল মুনাব্বার রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই ধরনের জগৎ বিখ্যাত আল্লাহর ওলিগণ, আলেমে দ্বীনগণ আমাদেরকে সঠিক ওলি আল্লাহর শিক্ষা দিয়েছেন, সঠিক ওলি আল্লাহর পরিচয় দিয়েছেন, আর ভণ্ড ওলিদের থেকে দূরে থাকার জন্য আমাদেরকে ইন্ডিকেট করে সেগুলোর পরিচয় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যাব সত্যিকার মাজারে, কোন বন্ড মাজারে যাব না। আল্লাহ যেন হেফাজত করেন। এখন আমার গৌস আজম দস্তগীরের দরবারে হযরতে শেখ আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর স্ত্রী উনি বলছেন, হুজুর আমার তো ঈমান, আমার তো এতেকাদ আছে, আপনি গৌস আজম দস্তগীর, আপনি চাইলে আমার তকদিরে না থাকলেও আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারেন, কারণ আমার তকদিরে নাই যে, কিন্তু আল্লাহর কুদরতের গোডাউনে অভাব নাই। বলেন না, বলেন না। আমার তকদিরের গোডাউনে খালি, কিন্তু আল্লাহর কুদরতের গোডাউনে অভাব নাই। অভাবহীন দরবার থেকে আপনি গৌসে আজম যদি নুরানি হাত মোবারক তুলেন, আল্লাহ সেই হাত তো খালি ফেরত দেবেন না। গৌসে আজম দস্তগীর বলেন, তুই বহুত চালাক, তুই আর এনে সারতে নি আশ্বস্ত তুলিও যাবি রে, তুই দে আরে বর সারইয়া ন তোরে বহুত করে বুঝে যাম ইকে তো নিকে মানে ধরানো তো দেরি। তাহলে সত্যিকার ওলি হলে, সত্যিকার আলেমরাও নিজেদেরকে তেমন বেশি ধরা দিতে চায় না, কিন্তু আমরা বেছে বেছে স্টাডি করে গবেষণা করে ওনাদেরকে ধরে ফেলি। ঠিক না বেঠিক বলেন না? শাইনশাহ শ্রীকোট বাংলার জমিনে আসতেছেন, আমরা তো আওলাদ রসুলের দামান ধরেছি, কিন্তু অনেক ব্যক্তি আছে এমনও বাংলার জমিনে মানুষ দেখি যিনারা শাইনশাহ শ্রীকোটের সাথে বিরোধিতা করে, দুশ্মনী করে, দুশ্মনী করে, যে এমনও কিছু মানুষ আছে না, কোনো মাথাও না বাজে, বিদেশি ফিরত দরহার কি, বিদেশি ফিরকিলে আনম ফরত দে এডে কি নাই দিনে, আবার বিদেশত ফিরামদানি করিয়ে না এডে জস্টে জুলুস করে, এটা গৌসে কমিটি করে, দাওয়াতুল খায়ের করে, এন করে, অন করে, এইলে খদ দে। আর ভিতরে কিছু আছে, আবার বাইরের মোনাফেকও কিছু আছে না নাই? তা আমি বলি ভাই, আপনি বিদেশি পীরের কথা বলতেছেন, তো আপনার যে কালেমা পড়ছেন এই কালেমাটা বাংলাদেশি নি? কালেমা কি বেড ইন বাংলাদেশ? তো কালেমা যে বাংলাদেশে, তো বাংলাতে পড়েন। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, সংবাদ বাহক,
হ্যাঁ, গায়েবের সংবাদদাতা ও দৃশ্যের সংবাদদাতা। বাংলা ফরন না কালেমায় দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি কে বলতে লিখুন। তাহলে বোঝা গেল এই কালেমা মেড ইন আরব, ওখানে আরব থেকে এসেছে। তা আরবিয়ান কি বাংলাদেশ না বিদেশ? নামাতের। তাহলে কালেমা পেলাম বিদেশ থেকে, নামাতের। কোরআন কি বাংলাদেশে এসেছে না আরবে? তো কোরআন পেলাম বিদেশ থেকে, বলেন না। নামাজ এসেছে মেরাজ থেকে, মেরাজ থেকে সর্বপ্রথম কোথায়? আরবে। তো নামাজ পেলাম বিদেশ থেকে, রোজা পেলাম বিদেশ থেকে, টোটাল দিন ইসলাম পেলাম বিদেশ থেকে। আর যদি আরেকটু কাছে বলি তো বাংলার জমিনের মানুষ, ভারত উপমহাদেশের মানুষ, আপনি বলেন এই ভারত উপমহাদেশে কোন নবী কোন সাহাবী এই বাংলার জমিনে ভারত উপমহাদেশে এসেছেন কিনা? যদি আপনি বলতে চান যে আমি বিদেশি মানি না, তাহলে আপনি সর্বপ্রথম নিজেকে যে মুমিন দাবি করেন আমি আপনাকে মানব না। কারণ এই বাংলাদেশে কালেমা সর্বপ্রথম ভারত উপমহাদেশে এনেছেন আমার গরিব নওয়াজ, আর বাংলাদেশে এনেছেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশে ইসলাম, ঈমান, কোরআন এসেছে বিদেশির মাধ্যমে। গরিব নওয়াজের বাড়ি ইন্ডিয়াতে নয়, গরিব নওয়াজের বাড়ি ভারতে নয়, গরিব নওয়াজের বাড়ি আরবে। তো আরব থেকে এসেছেন, তো তাই বলে না গরিব নওয়াজ বিদেশ থেকে এসেছেন, বিদেশি ইসলাম নেব না, বিদেশি কালেমা নেব না, বিদেশি কোরআন নেব না। বলেন। আরো যদি বলি কাছে, বাংলার মানুষ যদি আপনি হয়ে থাকেন তো বাংলার ইতিহাস খুলেন। ইসলাম কখন এসেছে, ইসলাম কার হাত ধরে ঢুকেছে বাংলাদেশে, তো সোজা অকপটে স্বীকার করতে হবে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি ইসলাম পেলাম শাহজালাল ইয়ামানি থেকে। জিজ্ঞেস করতে গেলাম সিলেটে গিয়ে, ও বাবা শাহজালাল ইয়ামানি আপনার বাড়ি কোথায়? সিলেটে, হবিগঞ্জে। আপনার বাড়ি কোথায়? এখানে। এখানে না না, বাবা শাহজালাল ইয়ামানি বলেন আমার ইতিহাস খুলে দেখো, আমি এসেছি ইয়ামান থেকে, আমার নামের পরেও তো আছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। ইয়ামানি মানে ইয়ামান দেশ, ইয়ামান এটা আরব দেশ। আমি শাহজালালের বাড়ি সিলেটে নয়, আমার বাড়ি ইয়ামানে। আমি আরব থেকে এসেছি আমার নবীর ইশারায় ঈমানের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? তো বাংলার মানুষ তো কালেমা পেয়েছে বিদেশি ফির থেকে, বিদেশি ওলি থেকে, শাহজালাল থেকে। তো আজকে কি কালেমা ফেলে দিবেন, বাদ দিবেন? তো যদি বিদেশি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে যদি কালেমা পেয়েছেন, কোরআন পেয়েছেন, ঈমান পেয়েছেন, এটা যদি জায়েজ হয়, তো শাইন জায়েজরি কোর্ট পাকিস্তানের জমিন থেকে বাংলাতে এসে আমাদেরকে মাসলাকে আলা হযরত কি জিনিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, সঠিক ইসলামের রূপরেখা, জান্নাতের রাস্তা কোনটা, সিরাতে মুস্তাকিম মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জান্নাতের রাস্তা কি, এটা শিখিয়ে দেওয়ার জন্য আমাদেরকে বাংলা জমিনে পাকিস্তান থেকে শাইন জায়েজরি কোর্ট এসে সত্যিকার ঈমান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেটা গুনাহ হবে কেন? সেটা গ্রহণ করতে কষ্ট হবে কেন? আর শাইন জায়েজরি করতে এসে তোমার কলিজা ছিঁড়ে নিয়ে যায় নাই, তোমার থেকে বাংলা থেকে টাকা নিয়ে যান নাই, বরং শাইন জায়েজরি কোর্ট বাংলার জমিনে এসে ঈমান আকীদা হেফাজত করার জন্য জামিয়া আহমদিয়া, সুন্নিয়া আলিয়া, কামিল মাদ্রাসা নির্মাণ করে প্রতিষ্ঠা করে সারা বাংলার মানুষকে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল রাখার জন্য বিশাল এশিয়া বিখ্যাত প্রতিষ্ঠান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সে জামিয়ার আদলে একটা জামিয়া না, আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ আজকে শত শত মাদ্রাসা সারা বাংলার আনাচে কানাচে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই আওলাদ রাসূল তো নিজের জন্য একটা বিল্ডিং করেন নাই, আওলাদ রাসূল তো নিজের জন্য কোনো রেস্ট হাউস করেন নাই, এখান থেকে টাকা নিয়ে গিয়ে পাকিস্তানে বিল্ডিং করেন নাই। কারণ এনারা তো রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশাহ। এনারা আসেন তো একদিন হুজুর কেবলা দুপুরে দাওয়াতে গিয়েছেন, হুজুর কেবলা এসে রেস্ট করেছেন, আসরের নামাজ পড়িয়েছেন।
মাগরিব পড়েছেন, এশারের পর হুজুরকে আবার বলতেছেন হুজুর এশারের সময় মাঝে নাস্তারও দাওয়াত আছে, মাগরিবের পরে আবার এশারের পরে খাবারের দাওয়াত আছে। তো হুজুর কেবলা বলতেছেন आप ये क्या शुरू कर दिया? क्या मैं पाकिस्तान से यहाँ खाने के लिए आया? बिल्ली की तरह थोड़ा यहाँ थोड़ा यहाँ थोड़ा यहाँ सिर्फ खाने की प्रोग्राम दे रहा है। আমি কি ফকিরের ছেলে নাকি পাকিস্তান থেকে এখানে খাওয়ার জন্য এসেছি নাকি? শুধু বিড়ালের মতো শুধু খাবারের দাওয়াত, এখানে খাবার এখানে খাবার। क्या जरूरत है इतने खाने में? क्या जरूरत है? मैं तो काम संभालने के लिए आया, खाने के लिए नहीं आया। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি এখানে কাজ করার জন্য এসেছি, খাওয়ার জন্য আসি নাই। আরে বেটা আমি কি খাওয়ার অভাবে এখানে আসছি নাকি? আমি দ্বীন ইসলামের পায়গাম নিয়ে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য শাহিনশাহী শ্রীকোট এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আজ আমার হুজুর কেবলা গৌস জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি শাহিনশাহী শ্রীকোট জামিয়া দিয়েছেন। হুজুর কেবলা তৈয়ব শাহ এসে আমাদেরকে গৌসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন, একটা কমিটি দিলেন, আঞ্জুমান দিলেন, সাথে সাথে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, তরজুমানে আহলে সুন্নাত দিলেন। কথা বলেন ঠিক কিনা? আর আমার পীর তাহের সাহেব হুজুর কেবলা এসে আরো বাড়াচ্ছেন, কর্মসূচি বাড়াচ্ছেন। সর্বশেষ পীর সাবের শাহ মুদাসিল্লুল আলী এসে বলেন আরেকটা কর্মসূচি অ্যাড করো, সেটা হচ্ছে দাওয়াতুল খায়ের। মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, খানাকা হয়েছে, এখন সাধারণ মানুষ যারা চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী, গ্রামে থাকে, শহরে থাকে, মাদ্রাসায় পড়তে পারবে না, নুরানিতে আসতে পারবে না, কোরআন পড়তে পারবে না, সহিহ মাসআলা জানে না, নামাজ ভুল করে, কেরাত ভুল করে, জানাজা জানে না, গোসল জানে না, উজু জানে না, ফরজ গোসল জানে না, বাবা মারা গেলে ওনাকে গোসল দিতে পারে না। এগুলো শেখার জন্য, সঠিক মাসালা শেখার জন্য দাওয়াতুল খায়রের মাহফিল প্রতি এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায় চালু করে দাও। দরকার আছে না নাই? আমাদেরকে হুজুর কেবলা বিদেশ থেকে এসে নেয়ামত দিলেন, আর আমাদের দেশের কিছু ভাইদের দেখি কিয়ামত হয়ে যাচ্ছে। কেন আসেন পাকিস্তান থেকে? কেন আসেন? আরে ভাই পাকিস্তান থেকে আসেন আমাদেরকে নেয়ামত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে এই পরিবেশ দেখতেছেন গৌসে কমিটির, এই পরিবেশ দেখতেছেন দাওয়াতুল খায়রের, এই পরিবেশ দেখতেছেন, এগুলো সব শাহিনশাহী শ্রীকোট আমাদেরকে এই সংগঠন দিয়েছেন বলেই হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলছেন তোমার তো নসিবে নাই, আওলাদ তো নাই, কি করব? চলে যাও। বলে আইস শাহিনশাহী বাগদাদ, আপনার দরবারে এসেছি খালি যাওয়ার জন্য নয়, নিয়ে যাওয়ার জন্য। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর আল্লামা শেখুল হাদিস হুজুর কিবলা আনসারী সাহেব হুজুর কিবলা, হুজুর আল্লামা শাহ সুফি আশরাফি সাহেব হুজুর কিবলা। নারে নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি মহোদয়ের আগমন, মেহমানে আলার আগমন, আহলান সাহলান, আহলান সাহলান, মারহাবান মারহাবান। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের আজিম শাহ নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুহাদ্দিস আযম, উস্তাজুল উলামা, উস্তাজুল আসাদাজা, শেখুল হাদিস হযরতুল হাজ আল্লামা হাফেজ কারি মোহাম্মদ সুলাইমান আনসারী ফাদ্দাজিল্লাহুল আলী, এবং আমাদের মঞ্চে আরো তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মেহমানে আলা, চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা,
হুজুর আল্লামা হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মাহিনুদ্দিন শাফি মাদ্রাসাতুল আলী আমি হুজুরকে মাহফিল ইলতিসামি কমিটির পক্ষ থেকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সাদাটা কেমন হবে সবাই একই আওয়াজে একবার বলি তো মারহাবা। আজকে দুই শাহিন শাহী খেতাবত বসেছেন আমাদের মঞ্চে, আমাদের এলাকাবাসী সবার ভালো লাগছে না খারাপ লাগছে? দোয়া করতে হবে বেশি করে, আল্লাহ যেন এই হযরতগুলোর ছায়া আমাদের মাথার উপরে দীর্ঘদিন দারাজ করেন। একটু বড় করে বলতে হবে আমিন। এনাদের সুস্থতার সহিত নেক হায়াত যেন আল্লাহ দারাজ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ছায়া হয়ে বটবৃক্ষের মতো আমাদের মাথার উপরে আল্লাহ যেন দীর্ঘদিন যেন রাখেন। একটু মুহাব্বতের আওয়াজে বলি না আমিন। আমার কথা আমি আর লম্বা করতে পারবো না। বলেছিলাম আল্লাহর বন্ধুদের দরবার থেকে খালি ফেরত যাবেন না, ওয়াদাকার আল্লাহ। তো গৌস আজম দস্তগীর বলেন তোমার যেহেতু আওলাদ লাগবে, তুমিও নাছোড় বান্দা, যাও তোমার একটা পুত্র সন্তান হবে, সেই সন্তানের নামও রেখে দিচ্ছি, সেই সন্তানের নাম হবে শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর ঘরে একটা পুত্র সন্তান হবে, গৌস আজম দস্তগীর নামও রেখে দিলেন, শুভ সংবাদও দিলেন এবং বললেন ইনি শুধু মামুলি সন্তান হবেন না, ইনি যুগের শ্রেষ্ঠ আলেম হবেন, যুগের শ্রেষ্ঠ ওলি হবেন এবং যুগের শ্রেষ্ঠ একটা তরিকতের ইমাম হবেন। সোহরাওয়ার্দী তরিকার ইমাম যিনি হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ইনি আমার গৌসে পাকের দোয়ার ফসল। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর দরবার থেকে নেয়ামত পাওয়া যায় কি যায় না? দেখেন আমার গৌসে আজম দস্তগীরের দরবার থেকে এরকম অহরহ নেয়ামত পেয়েছেন আল্লাহর বান্দারা। আমরাও ওলি আল্লাহর দরবারে আসি, গৌসিয়া শরীফে বসি, গৌসিয়া কমিটির দামান ধরেছি, হুজুর কেবলার দামান ধরেছি, ওলি আল্লাহর দরবারে যায় খালেস নিয়ত নিয়ে, যদি অ্যাকুরেট যদি মোহাব্বত নিয়ে যদি যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নেয়ামত, দৌলত, ইজ্জত, হায়াত, রিজিক, দুই জাহানের সরফরাজি, সরখুরুই এবং কামিয়াবি আমাদেরকে দান করবেন। একটু বড় করে বলি না, একটু বড় করে বলি না আমিন। আমি আমার কথা এখানে ইখতিতাম করছি, যা বলেছি আমি বাস এগুলো আমার ওস্তাদদের কদমের ধুলি, এটা নিয়ে যা বলছি এগুলো সাহস করেছি একমাত্র ওস্তাদদের সাহসের উপরে সাহস করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাকি জিন্দেগিতে এগুলোর উপরে যেন আমরা আমল করে চলতে পারি, রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন।